ঈদ তো চলেই আসলো, তো ঈদের শপিং করব না? অবশ্যই করব। আর বিদেশ বাড়িতে ঈদের শপিং বলতে তেমন কিছুই থাকে না, সারা বছর শপিং করতেই থাকি। শুধু বিদেশে না, আমাদের দেশেও এখন সবাই আগের মতো না। আমরা যখন ছোট ছিলাম তখন দেখতাম যে ঈদ আসবে কবে, ঈদে শপিং করব, কিন্তু এখন আর সেই আনন্দটা নাই। আনন্দ আছে, তারপরেও এখন কিন্তু মানুষ সব সময় শপিং করে, সেই ঈদের জন্য বসে থাকে না। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। এই রমজানে আজ আমরা যাচ্ছি ঈদের শপিং করতে। ভাবলাম যেহেতু আমরা আয়ারল্যান্ডে নতুন এসেছি, আয়ারল্যান্ডটা দেখতে কেমন, এজন্য হেঁটে হেঁটে আজকে ওমনিতে যাব, ওমনি শপিং মলে। ওমনি শপিং মল অবস্থিত হচ্ছে ডাবলিন সিটিতে এবং সান্ট্রাই এরিয়াতে। সান্ট্রাই ডাবলিন 9-এ অবস্থিত। যারা আয়ারল্যান্ডে নতুন এসেছেন এবং ওমনির সান্ট্রাইতে থাকেন বা এর আশেপাশে এরিয়াতে থাকেন কিন্তু ওমনি শপিং মল চেনেন না, তারা চলে আসবেন ওমনিতে। খুবই সুন্দর এবং বিশাল এরিয়া জুড়ে। আমরা আমাদের বাসা থেকে বেশি দূরে না, আবার দূরে বললেও চলে। আমরা চিন্তা করলাম যে যাই, হেঁটে হেঁটে আজকে যাব ওমনিতে, কারণ আয়ারল্যান্ডে যেহেতু আমরা নতুন, তো ডাবলিন সিটিটা দেখতে কেমন, এজন্যই হেঁটে হেঁটে রওনা দিলাম। আমরা ওমনিতে চলে এসেছি, তো আজ এখানে ঘুরবো আর কেনাকাটা করব। আমার জন্য তেমন কিছুই কিনবো না, যেহেতু আয়ারল্যান্ডে আমাদের মেয়েদের জন্য তেমন কিছু পাওয়া যায় না। কিছু পাওয়া যায় না বলতে, আমরা তো যেহেতু বাংলাদেশি এবং বাঙালি নারী, আমাদের প্রথম পছন্দ হচ্ছে 3 পিস শাড়ি, এগুলোই। আর এগুলো এখানে পাওয়া যায় না, এজন্য বলছি। আর এগুলো প্রথমেই আমাদের কিনতে হলে আমরা 3 পিস অথবা শাড়ি কিনি, তো তারপরে আমরা তার সাথে ম্যাচিং করে জুতা থেকে শুরু করে অর্নামেন্টস এগুলো কিনি। দেখি ঘুরে ঘুরে কি কেনা যায়। শপিংয়ে আসলে আমি পাগল হয়ে যাই, কি কিনবো। আর শপিং সেন্টারে যদি আমাকে সারাদিনও রেখে দেয়, আমি থাকবো। এখন একটা ঘড়ির শপের সামনে ঘড়ি দেখছিলাম, যে ঘড়িগুলো দেখতে কেমন, প্রাইস দেখে তো আমার মাথা টাথা ঘুরিয়ে তখনই পড়ে যাচ্ছিলাম। এক তো রোজা, তারপরে প্রাইস দেখে মাথা, মানে কি বলবো, আর দেখতেই পাচ্ছেন প্রাইসগুলো। এক একটা ঘড়ি 1 লাখ, 1.5 লাখ, 2 লাখ, 2.5 লাখ। আমার জামাইকে বললাম যে আসো না, আমাকে এই ঘড়িটা কিনে দাও। তারপর বলতেছে যে কোন ঘড়ি? তো আমি আর বাংলাদেশি 2.5 লাখ টাকা দামের একটা ঘড়ি দেখালাম, তো বলতেছে এখন কিনবা? আমি বললাম হ্যাঁ এখন কিনবো, ঈদ উপলক্ষে কিনে দাও। যাই হোক, দুষ্টামি করলাম। ও কিনে দিতে চাইলেও কি আমি কিনবো? আমরা এখনো এমন বড়লোক হইনি যে 2.5 লাখ টাকা দামের ঘড়ি পরবো। আর এখানে দেখতে পাচ্ছেন এগুলো সব কয়েন। জানি না এই কয়েনগুলো এখানে কেন ফেলা হয়েছে, আমি যতটুকু ধারণা করলাম আর কি, যে এগুলো ভাগ্য নির্ধারণ করে। এখানে কয়েন ফেলে যাদের ভাগ্যে কি আছে, এরকম একটা ধারণা আর কি। যাই হোক, এগুলোতে আমি মাথা না ঘামাই। এখন একটা জুয়েলারি দোকানে আসলাম, জুয়েলারি দেখতে পাচ্ছি। এখানে অবশ্য কেনার মতো তেমন জুয়েলারি নাই, তবে দেখতে খুবই সুন্দর ছিল জুয়েলারিগুলা। কিন্তু এগুলো সব 9 ক্যারেটের উপরে। তো 9 ক্যারেট বলতে বুঝতেই পাচ্ছেন 9 ক্যারেটে কি আছে। 9 ক্যারেট গোল্ড আর ছিল সিলভার। তো সিলভার তো আমার প্রয়োজনই নাই, যেহেতু আমি সিলভারের মধ্যেই ডুবেছিলাম ইটালিতে। ইটালির সিলভার তো অনেক ফেমাস, সবাই জানে। তো এর জন্য আমি আর সিলভারের কোনো আকর্ষণই নাই আমার। যাই হোক, আমি শুধু দেখলাম, কোনো কিছু জুয়েলারি কিনি নাই, আমার প্রয়োজনও নাই। আসলে প্রয়োজন থাকলেই যে কিনবো তা না, প্রয়োজন ছাড়াও মানুষ কেনে। এখন চলে আসলাম পেনিসে। তো আয়ারল্যান্ডে প্রাইমার্ককে পেনিস বলে। তো প্রাইমার্ক আছে বলে আমাদের মতো ক্ষুদ্র মানুষরা কিছু কিনতে পারে, যেহেতু প্রাইমার্কে একটু কম প্রাইসের জিনিস পাওয়া যায়। তবে দেখতে কিন্তু খুবই সুন্দর, আর খুব একটা কোয়ালিটি খারাপ তাও বলবো না। তো দেখতেই পাচ্ছেন জুতা, এই জুতাটা আমার খুবই পছন্দ হয়েছে। যে আমি কিনবো না, আমি আপনাদেরকে দেখাচ্ছি, কারণ কিনবো না এই কারণেই, এখানে অনেক শীত, সব 12 মাসই নাকি শীত থাকে। তো এই জুতাগুলো শুধু কোনো প্রোগ্রামেই পরার জন্য। যাই আমি এই জুতাগুলো দেখছি, মন ভালো লাগে নাই, তারপর দেখছি, কারণ যেহেতু আমরা মহিলারা এগুলো দেখতে খুবই পছন্দ করি। কিনি বা না কিনি, না কিনি, কেনা হয়। ঘুরে দেখছিলাম, আর বাচ্চাদের জন্য বাচ্চাদের কাপড়ও দেখছিলাম। তো ওদের জন্য টুকিটাকি কেনা হয়েছে। ওদের তো ড্রেসের অভাব নাই, সবই
ইনটেক আছে, বেশিরভাগই ইনটেক রয়েছে বাসায়। তারপরেও ঈদে তো কিনে দিতেই হবে, না হলে তো ভালো লাগে না। আমরা যেহেতু মুসলমান, আমাদের ধর্মীয় অনুষ্ঠান ঈদ, তো এই ঈদে নতুন পোশাক কিনবো, এই মানে শপিং করব, এটার আনন্দই আলাদা। আমরা যেহেতু ইউরোপে থাকি, এই ঈদ আসলে শপিং করলে বাচ্চারা বুঝবে যে আমাদের ঈদ একটা ধর্মীয় বড় প্রোগ্রাম। আমরা যেহেতু মুসলমান হিসেবে ওদের অন্যান্য শিক্ষা দিয়ে থাকি আমরা, এবং চেষ্টা করি। কিছু জুয়েলারি দেখছিলাম, ঘুরে ঘুরে জুয়েলারি আমার কোনো দরকার নাই, তারপর যদি পছন্দ হয়ে যায় কিনে ফেলবো। আমি খুবই কম পড়ি এখন, তেমন আর আগের মতো ভালো লাগে না। আসলে সংসারের চাপে আমাদের মহিলারা ভুলেই যায় সবকিছু, এখন আর তেমন ইচ্ছে করে না। এত বড় এরিয়া এই অমনি একটা ব্লগ দিয়ে শেষ করা যাবে না। তো আজ এ পর্যন্তই, আরো কিছু কেনাকাটা করি। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।